আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ বলছি। লিঙ্কডইন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আপনার লিঙ্কডইন প্রোফাইল প্রফেশনালি সাজাবেন। অনেকে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেন কিন্তু প্রফেশনালি কিভাবে সাজাতে হয় তা জানেন না। আপনার প্রোফাইলটা শুধু বানিয়ে রেখেছেন কিন্তু ঠিকমতো সাজাননি, তাহলে আপনি হারাচ্ছেন চাকরি, ক্লায়েন্ট আর সুযোগ। একটি স্ট্যান্ডার্ড ও প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল যেভাবে হওয়া উচিত সেটি জানলে আপনি খুব সহজেই নিজের ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে যেতে পারেন। লিঙ্কডইন প্রোফাইল মানে শুধুমাত্র একটি ছবি আর নাম নয়, এটি আপনার ডিজিটাল সিভি যা 24 আওয়ার্স আপনাকে রিপ্রেজেন্ট করে। একটি পারফেক্ট লিঙ্কডইন প্রোফাইলের 11টি টার্নিং পয়েন্ট যা আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে। লিঙ্কডইন এখন শুধুমাত্র চাকরি প্রার্থীদের জন্যই নয়, এটা হচ্ছে ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি, ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্ট পাওয়া, এমনকি আন্তর্জাতিক লেভেলে পরিচিত হওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম। কিন্তু সমস্যা হলো 90% মানুষের প্রোফাইল এখনো অপটিমাইজ না। আমি রাজু আহমেদ, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ অ্যান্ড সেলস ফানেল এক্সপার্ট। গত কয়েক বছরে আমি 5000+ প্রোফাইল তৈরি করেছি যারা বিভিন্ন জায়গায় সফলভাবে কাজ করে। আমি প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল তৈরি করি যারা ফ্রিল্যান্সিং করে, চাকরি খুঁজছে বা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, সবার জন্য এই গাইডলাইন কাজে লাগে। আপনি যদি চান প্রফেশনাল গাইডলাইন অনুযায়ী নিজের প্রোফাইল সাজাতে, কমেন্ট করুন, অথবা ইফ ইউ নিড মাই সার্ভিস প্লিজ কন্ট্যাক্ট মি। মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 016096022614। আপনার ক্যারিয়ার বদলে যেতে পারে একটি প্রোফাইল দিয়েই। সুযোগ হাতছাড়া করবেন না। আপনার প্রোফাইলটাই হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। তাই আজ শেয়ার করছি একটি প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইলের 11টি টার্নিং পয়েন্ট যা আপনার প্রোফাইলকে করবে আকর্ষণীয় ও প্রফেশনাল। টার্নিং পয়েন্টস: 1. প্রফেশনাল প্রোফাইল পিকচার। এখন আমি চলে আসলাম আমার লিঙ্কডইন প্রোফাইলে। তো এখানে আসার পরে যে মি আছে এখানে আমি একটি ক্লিক দিব। এই যে এখানে মি লেখা আছে এখানে আমি ক্লিক দিলাম। দেন ভিউ প্রোফাইল এখানে আমি ক্লিক দিব। এই যে একটা প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারটা আপনার এমনভাবে এটা একটা হেডশট লাগবে। আমরা অনেকে এলোমেলোভাবে প্রোফাইল পিক দিয়ে থাকি। যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি যে মাই নেটওয়ার্কে চলে আসলাম। এ দেখেন একটা পিক দিছে, এটা পিছনে ব্যাকগ্রাউন্ড, এটা চলবে না এবং এক সাইড হয়ে আছে। এই যে একটা প্রোফাইল পিক, এটা হবে না। এই দেখেন ইনি কাইলি লিনাক্সের একটা আইকন দিয়ে রাখছে। এ দেখেন ইনি একটা প্রোফাইল পিক দিচ্ছে, এটা হবে না, এটা হবে না। এই যে ফয়সাল, এটা একটা প্রফেশনাল প্রোফাইল পিক, এটা ঠিক আছে। এবং আক্তার রাজা, এটা কিন্তু চলবে না। যেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানুষের 90% মানুষের প্রোফাইল পিক ঠিক নাই। যেমন যেখানে ঠিক আছে দেখেন লিউরেন চই, এটা প্রফেশনাল আছে। সানুহি, এটা মেবি চায়না, এটাও ঠিক আছে। এই যে প্রোফাইল পিকগুলো ঠিক আছে, এটা ফরেনার, এদের প্রফেশনাল প্রোফাইল পিক ওকে আছে। আমরা যারা বিটি পার্সন আছি তাদের দেখে 90% প্রোফাইল পিক ওকে নাই। এই যে এটা ওকে নাই। জুনিয়র প্রেজেন্টেশন টেস্টার, একেএম ইনার দেখেন নামের সাথে মিল নাই, প্লাস প্রোফাইল পিক ওকে নাই। নামটা হতে হবে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেরকম নাম আছে সেম নামে কিন্তু রাখতে হবে। পরবর্তীতে যখন আপনি অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড আসে তখন যদি ভেরিফিকেশন করতে যাতে সমস্যা না হয়, সেক্ষেত্রে আমরা নামের দিক দিয়েও ফোকাস দিব। যেমন এই যে এটা মনিরুল ইসলাম, এটাও ঠিক নাই। যেমন এটা আবির হোসাইন, সাইবার সিকিউরিটি প্রফেশনাল, এনারটা ঠিক আছে। বাস, আমরা কিন্তু এইভাবে একটা প্রফেশনাল পিক দিব। কীভাবে একটা প্রফেশনাল পিক অ্যাড করতে হয় এটা নিয়ে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যা দেখে আসতে পারেন। দেন আমরা যে কভার ফটোটা 2 নম্বর পয়েন্ট হলো অ্যাট্রাকটিভ কভার ফটো ব্যানার। কভার ফটোটা এমনভাবে ফুটিয়ে তুলবেন যাতে কেউ দেখে বুঝতে পারে যে আসলে আপনি কী কাজ করেন। তবে কভার ফটোটা আপনারা যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন আছে তাদের কাছে তৈরি করে নেবেন। যেহেতু আমি নিজে এটা তৈরি করছি ক্যানভা থেকে, আমি এতটা এক্সপার্ট না। তবে আমি চাইলে এটা চেঞ্জ করে নেব গ্রাফিক ডিজাইনার দিয়ে। এখন আমরা 3 নম্বরে চলে আসি, সেটা হলো পাওয়ারফুল হেডলাইন। সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট এই যে হেডলাইন। মানুষ কিন্তু আপনার হেডলাইন দেখে বুঝতে পারে যে আসলে আপনি কী নিয়ে কাজ করেন। হেডলাইনটা এমনভাবে আপনি তৈরি করবেন যাতে দেখে বুঝতে পারে লিঙ্কডইন প্রফেশনাল অপটিমাইজেশন অ্যান্ড সেলস ফানেল এক্সপার্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইউটিউব এসইও, ওয়ার্ডপ্রেস এসইও স্পেশালিস্ট, হেল্পিং ডিজিটাল ব্র্যান্ডস ইনক্রিজিং রিচ অ্যান্ড রেভিনিউ। মানে হেডলাইন দেখে বুঝতে পারে যে আপনার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারে। 4 নম্বরে এসইও অপটিমাইজ অ্যাবাউট সেকশন। তো আমার অ্যাবাউট সেকশনটা আমি চলে আসি। এই যে অ্যাবাউট, এটা আমার হলো অ্যাবাউট। এই দেখেন আমি অ্যাবাউটটা লিখছি। আপনারা কিভাবে আপনার অ্যাবাউট সেকশন লিখবেন এবং কভার ফটো এই সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওইটা দেখে নিন।
বাস আপনার একটা এসইও অপটিমাইজ অ্যাবাউট সেকশন লিখে রাখবেন। দেন আপনার ডিটেল ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি আগে যে কোম্পানিতে কাজ করছেন এবং বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন প্রতিটায় ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো এখানে অ্যাড করবেন। তো আমি এখানে চলে আসলাম, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি ডিবেল গ্রুপে 2016 সালের ডিসেম্বরে ফার্স্ট আমি জয়েন করি। দেন আমি এটা গাজীপুর ছিল। দেন আইসিসিএল আমি সিনিয়র কম্পিউটার অপারেটর ছিলাম। দেন আমি বাইক ক্যাপসুলে ইন্টার্নশিপ ট্রেনার হিসেবে আছি, 1 বছর 4 মাস হলো। এখন আমি আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনারা যে কোম্পানিতে কাজ করছেন, বিগত যে কোম্পানিতে করছেন, বর্তমানে যে কোম্পানিতে কাজ করতেছেন, এগুলো কিন্তু আপনারা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে অ্যাড করে দিবেন। প্রপার এডুকেশন সেকশন, আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন সেটা অ্যাড করে দিবেন। যেমন আমি উত্তর ইউনিভার্সিটি এটা অ্যাড করে দিচ্ছি, আপনারা ওইটা অ্যাড করে দিবেন। যে এখানে এডুকেশন, আপনারা চাইলে আপনাদের এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স তিনটা অ্যাড করতে পারেন। দেন আপনারা রিলেভেন্ট ইন্ডাস্ট্রি স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট অ্যাড করতে পারেন। 8 নাম্বার হলো কাস্টম লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। আপনারা একটা কাস্টম লিঙ্কডইন প্রোফাইল কিভাবে তৈরি করবেন, আসলে এটা কেন প্রয়োজন? আপনারা প্রফেশনাল সিভি তৈরি করার আগে আপনার লিঙ্কডইন প্রোফাইলে ইউআরএলটা কাস্টমাইজ করে নেবেন। কেন কাস্টমাইজ করে নেবেন? যদি কাস্টমাইজ করে না নেন তাহলে কিন্তু এটা হিজিবিজি দেখা যাবে, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ হবে না, সহজে মানুষ আপনাকে খুঁজে পাবে না। এটা কিভাবে করবেন আমি একটু দেখে দিতেছি। এই যে এখানে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, দেন তার পাশে একটা পেন সাইন আছে, এখানে আপনারা একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলেন, এই দেখেন এখানে আর ইনপুট করে দিতেছে, জায়গা তৈরি করে দিতেছে যেখানে লেখার জন্য। দেখেন আমি আমার নাম যেটা আছে রাজু আহমেদ সেটাই দিছি, দেন এটা এভাবে করছি। কিভাবে লিঙ্কডইন ইউআরএল চেঞ্জ করবেন এটা আমার একটা ইউটিউব চ্যানেল ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। এই দেখেন এখানে দেখাইতেছি ভিউ প্রোফাইল, এখানে চলে আসলাম। আমার নামটা দেখেন কত শর্ট, http://www.linkedin.com/in/রাজু আহমেদ। আমি আপনাদের অন্য একজনের প্রোফাইল দেখাবো, ওনার এটা অপটিমাইজ করা আছে কিনা ইউআরএলটা। আচ্ছা আমি এটাই নেই, দেখি। এই দেখেন এটা কিন্তু অপটিমাইজ করা নাই। মিজান শাইখ, মিজান শেখ। দেন এই দেখেন হিজিবিজি অনেক ডিজিট আছে, এরকম থাকলে কিন্তু সহজে আপনাকে কেউ সার্চ করলে খুঁজে পাবে না। এটা কিভাবে চেঞ্জ করে সম্পূর্ণ ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দেন রেগুলার কন্টেন্ট পোস্টিং অ্যান্ড এঙ্গেজমেন্ট, আসলে এটা কেন করবেন? আপনি যদি রেগুলার পোস্ট করেন, কমেন্ট করেন এবং আর্টিকেল পাবলিশ করেন তাহলে আপনার প্রোফাইলটা রিচ এবং এঙ্গেজমেন্ট দুটাই বাড়বে। সেক্ষেত্রে পোস্ট এবং এঙ্গেজমেন্টের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। 10 নম্বর স্ট্রং রিকমেন্ডেশন। 11 নম্বর কিওয়ার্ড অপটিমাইজেশন ফর সার্চ ভিজিবিলিটি। এই ছিল টোটাল 11টি পয়েন্ট। এই পয়েন্টগুলো ঠিকভাবে ফলো করলেই আপনি রিক্রুটার, ক্লায়েন্ট এমনকি ইনভেস্টরদের নজরে আসবেন খুব সহজেই। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।